আপনি বেশি যত্ন করে টিপ পরেন। অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে দেখেছি ১০০টা এদিক ওদিক হয়ে যায়, মাপ ঠিক রাখতে পারে না। আপনার মাপ অসাধারণ, এ ক্লাসের। আপনারও। আপনারা দুজনকে একসঙ্গে টিপ পড়েন, টুগেদার? কার কাছে এসেছেন? আসাদুজ্জামান নূর, বাকের ভাই। কেন আসছেন? সেটা বাকের ভাইকে বলবো, আপনি তো বাকের ভাই না। আপনার নাম কি? হিমু, হিমালয়। কোথা থেকে আসছেন? রাস্তা থেকে হেঁটে, পদব্রজে। হ্যালো। স্যার, হিমু নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে আসছেন। হিমু? কেন, কি চাই? স্যার, সেটা আপনাকেই বলতে চাচ্ছেন, আর বারবার বলছেন বাকের ভাই বাকের ভাই, বাকের ভাইয়ের কাছে যাব। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার, আপনি যান। রাস্তায় না বাকের ভাইয়ের কাছে? বাকের ভাইয়ের কাছে। এন্ট্রি করেন। এখানে আপনার সাইন, এখানে আপনার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার নাই। ঠিক আছে, লাগবে না, আপনি যান। স্যার, আসবো? আসো। বসো। বলুন। কিছু মনে করবেন না। রোজ রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়? মানে আপনাকে তো আমি চিনি না। রোজ রাতে কি আপনি ওই গলিতে যান? আপনি সাংবাদিকদের মতো একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। ব্যাপারটা কি জানতে পারি? আপনার পরিচয় কি? আপনি কি করেন? আমি হিমু। রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করি, এটাই আমার কাজ। দেখুন, আপনার সাথে রসিকতা করার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নেই। কিন্তু আমার যে প্রতি রাতে ওই গলিতে বাকের ভাইয়ের সঙ্গে দেখা হয়। আহ, আমার মনে হয় আপনার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আমি বাকের ভাই চরিত্রটি করেছি আজ থেকে 20-21 বছর আগে। আমার খুবই প্রিয় চরিত্র ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিন রাতে বাকের ভাই সাজে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। চা খান। আমার এখানে রং চা খুব ভালো করে। আপনি চাটা খেয়ে বিদায় করুন প্লিজ। এখন আমারও সেটাই মনে হচ্ছে যে প্রতিদিন চুল দাড়িতে কলপ লাগিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানো, আবার কলপ টলপ থেকে অফিসে এসে বসা, সেটা সম্ভব না। আপনি এখন আসলে আমি খুশি হব। তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। শোনো, এই লোকটি যেন আর কখনো অফিসে ঢুকতে না পারে।